এই কুকুরটি হঠাৎ রানীর বিছানায় উঠে পড়ে আর তার নাক রানীর মুখের খুব কাছে নিয়ে আসে। উপস্থিত সবাই বিস্মিত হয়ে যায়, কুকুরটি আসলে কি করছে। ভালোভাবে গন্ধ শুকে সে সোজা তার মালিকের কাছে ছুটে যায় আর তার সাথে কথা বলতে শুরু করে। কুকুরটি লোকটিকে বলে রানীর মুখ থেকে একটি অদ্ভুত গন্ধ আসছে, এরকম গন্ধ আমি আগে কখনো পাইনি। কুকুরটি সন্দেহ করে রানীকে কেউ বিষ দিয়েছে। বিষয়টি নিশ্চিত হতে লোকটি পাশে রাখা অ্যাকুরিয়ামে মাথা ডুবিয়ে ভেতরে থাকা অক্টোপাসকে জিজ্ঞাসা করে, তুমি কি কিছু দেখেছো? অক্টোপাস জানায় রানী শেষবার চা খাওয়ার পরে অজ্ঞান হয়ে পড়ে। তখন থেকেই তিনি অসুস্থ। এতে পরিষ্কার বোঝা যায় রানীর চায়ের মধ্যে বিষ মেশানো হয়েছিল। সঙ্গে সঙ্গে লোকটি তার পুরনো একটি বই বের করে আর তাতে থাকা গাছপালা ছবিগুলো কুকুরটিকে একে একে দেখাতে শুরু করে। অবশেষে সে এমন একটি গাছের ছবি দেখায় যার গন্ধ কুকুরটি রানীর মুখে পেয়েছিল। লোকটি জানায় এটি অত্যন্ত বিষাক্ত গাছ, যেটা পৃথিবীতে খুবই বিরল। যদি দ্রুত এর অ্যান্টিডোট দেওয়া না হয় তবে রানীকে বাঁচানো সম্ভব হবে না। কিন্তু একটি বিশেষ ফল আছে যা রানীকে বাঁচাতে পারে। তবে সেই গাছ একটি দূরবর্তী বিপজ্জনক দ্বীপে রয়েছে, যেখানে আজ পর্যন্ত কেউই পা রাখেনি।